গাড়ি রাখার গ্যারেজে টানানো হয়েছে ত্রিপল, বিছানো হয়েছে তাঁবু। সেখানে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। একপাশে খাবার বিতরণ করছেন স্বেচ্ছাসেবীরা, অন্য পাশে খেলছে ছোট্ট শিশুরা। কেউ চুপচাপ বসে আছেন, আবার কেউ উদ্বেগ নিয়ে তাকিয়ে আছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিরল এই দৃশ্যটি ইসরায়েলের রাজধানী তেল আবিবের। ইরানের পাল্টা হামলায় ইসরায়েল জুড়ে যেন নেমে এসেছে আতঙ্কের ছায়া। সপ্তম দিনের মতো দেশটিতে আঘাত হানছে ইরানি ক্ষেপণাস্ত্র। ক্রমাগত এই হামলায় কার্যত বিপর্যস্ত তেল আবিব। নিরাপত্তার খোঁজে শহরের পার্কিং গ্যারেজেই এখন ঠাঁই নিচ্ছেন শত শত মানুষ। আমি 5 রাত ঘুমাতে পারিনি। এখন ঘুম দরকার। আশা করি এখানে কিছুটা হলেও বিশ্রাম নিতে পারবো। নিজেদের নিরাপদ জায়গা নেই। আশ্রয় কেন্দ্রগুলোতে অনেক ভিড়। ভয় আর দুশ্চিন্তায় সময় কাটছে। তেল আবিবের মতো গোটা ইসরায়েল জুড়ে নিরাপদ আশ্রয়ের সংকট। বিশেষ করে নির্ময়ের মানুষদের ঘরে নেই কোনো বাংকার, নেই কোনো শেল্টার। অনেকে পরিবার আর পোষা প্রাণী নিয়ে খোলামেলা ছাদের নিচে কাটাচ্ছেন অনিশ্চিত সময়। এই মানুষদের জন্যই গ্যারেজে আশ্রয়কেন্দ্র তৈরি করছে স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাদার্স ইন আর্মস। গতকাল এখানে প্রায় 200 মানুষ ছিল। আজ সংখ্যাটা আরো বেড়েছে। আমরা এখন আরো পার্কিং লটকে আশ্রয় কেন্দ্রে রূপান্তরের চেষ্টা করছি, যেন আশ্রয়হীনদের জায়গা দিতে পারি। আমাদের অ্যাপার্টমেন্টে কোনো আশ্রয় কেন্দ্র বা নিরাপদ কক্ষ নেই। প্রতিবারই আমাদের আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে হতো। কখনো কখনো আমরা সেখানে পৌঁছাতে পারতাম না। একদিন আমরা আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে পারিনি। আমাদের মাথার উপর দিয়ে রকেট উড়ে যাচ্ছিল। বাচ্চাদের নিয়ে ওই অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। তাই আমরা এখানে আসার সিদ্ধান্ত নিয়েছি। ইসরায়েলের এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবানন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, চীন, মিশর, জর্ডান, কুয়েত সহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা। এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেছেন, এ ধরনের সংঘর্ষ গোটা অঞ্চলের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।